ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। যেদিন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, যাবে বলে তুমি আত্মীয় স্বজন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। এই জায়গায় অনেক মা আছেন, মাদেরকে বলবো মা গো, আল্লাহর নবীর ঘর যেখানে কোরআন পড়ানো হয়, নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করা হয়, মা গো এই ঘরের মধ্যে একটু দান করবেন মা। 5 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা 1000 2000 500 যেটা পারেন একটু দান করবেন, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। সোনা দানা গয়না গাঁটি একদিন তোর হবে মাটি, যাবে না রে কেউ সঙ্গে, হবে না আপন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। লা ইলাহা ভাই একটু জোরে জোরে করি, জোরে জোরে করি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা মাদেরকে বলবো মা গো একটু আপনারাও দিবেন, মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা গেছে, একটু আপনারা মুক্ত হস্তে একটা নিয়ত করে দান করবেন, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আর একবার বলেন তো আল্লাহু আকবার। সামনের বাইরা পিছনের বাইরা আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। বাস এবার ঠান্ডা মাথায় বসে যান, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এতগুলো মানুষ বলেন তো দেখি কোরআন নাযিল করছেন কে? যারা বলেন কে? ওই আল্লাহ বলেন। ইমাম তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের মধ্যে লেখেন যে বান্দার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, আল্লাহ ওই বান্দাকে জান্নাতের পথে কবুল করতেছে। আস্তে বলেন, আরো আস্তে বলেন, গুনাহ হবে, আস্তে বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দির কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না, বলতে ভালো লাগে না, আল্লাহ ওই বান্দা বান্দিকে জাহান্নামের পথে কবুল করতেছে। এই গাইবান্দার বাবারা বলেন তো দেখি, আপনি আমি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? জান্নাতি যদি হতে চান আল্লাহর কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? যারা বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাবা সব এক জায়গায় রেখে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। কোরআন ভালো লাগে না? কথা কেনা ভালো লাগে না? আল্লাহু আকবার। যাদের কাছে আল্লাহর এই কোরআন তেলাওয়াত ভালো লাগতেছে, আল্লাহ আপনাকে জান্নাতের দিকে ডাকতেছে। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون।
তাসমাউন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছি। এর গাই বান্দার বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, একটু আওয়াজ করে বলবেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আমার আল্লাহ রহমান, খলাকুল ইনসান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাগান আপনি আমি যেই কথা বলতেছি, কথা বলার শক্তি দিতে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আরে বান্দারি, এরে বান্দি, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর জবান, সবকিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত কিছু দেওয়ার পর কেন বান্দা তুমি আমি আসমানের মালিকের সঙ্গে নাফরমানি করলা? এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এরা বান্দা বান্দি শুনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা বান্দি, আজ কোন দুনিয়া পাইয়া, আজ কোন দুনিয়ার মায়াই পড়িয়া আজ আমি আল্লাহরে ভুলিয়া গেলা। এ বান্দা শুনে নাও, আজ আমি আল্লাহরে ভুলিয়া বান্দা তুমি মানব রচিত পথের প্রতীক হয়ে গেলা। ও বান্দা, তুমি যেই বাঁকা পথের প্রতীক হয়ে গেলা আমি আল্লাহরে ভুলিয়া। বান্দা তুমি শুনে নাও, ওই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দাও। আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। এসো কোরআনের ছায়া তরে, রাসূল আমার ডেকে বলে, কোরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কোরআনের ছায়া তরে, নারে তাকবীর। এসো হাদিসের ছায়া তরে, রাসূল আমার ডেকে বলে, কোরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কোরআনের ছায়া তরে, এসো হাদিসের ছায়া তরে, নারে তাকবীর। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই ছোট ভাই, তুমি ওঠো, ওঠো ওঠো, তুমি ওঠো, তুমি এখানে বসো, আসো, আরে হও, এখানে আসো। এই তুই কই? তুই দেখায়, ওঠ ওঠ বেটা, ওঠ, এই ওখানে বস, ওখানে বস, আওড়া আবার বলছ বেটা, দুষ্টামি করো, তুই তো ওখানে দা। শয়তান আইছে মজমা ভাঙার জন্য, কিন্তু শয়তান তো জানে না এমন পাছায় আগুন দিব ওরা দৌড় দিতে পারতো, দৌড় দিয়ে বাঁচতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, এই বাঁকা পথগুলো মানব রচিত পথ। এখন বলতে পারেন হুজুর গো, বাঁকা পথ কোন পথ? যেই বান্দা বান্দি গুনাহ করে ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি হাতের গুনাহ করে, চোখের গুনাহ করে, জবানের গুনাহ করে, কানের গুনাহ করে, নফসের গুনাহ করে, যেই বান্দা বান্দি মসজিদ থেকে দূরে থাকে, যেই বান্দা বান্দি কোরআন থেকে দূরে থাকে, যেই বান্দা বান্দি ইকামতে ইসলাম থেকে দূরে থাকে, যেই মা যেই বোন পর্দা থেকে দূরে থাকে, যেই ভাই যেই বাবা পিতা মাতার সঙ্গে নাফরমানি করে, এই পথগুলো জাহান্নামের পথ, এই পথগুলো গুনাহের পথ, এই পথগুলো বাঁকা পথ, এই পথগুলো তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বান্দা বান্দি যদি ওই বাঁকা পথ ছেড়ে দেয়, আমি আল্লাহর কোরআনটা ধরে, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে যেই দুইটা রহমত আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি, এর ভিতরে এক নাম্বার রহমত আমার নবী। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমার নবী ও রহমত, আমি আল্লাহ এই কোরআন নাযিল করছি, এই কোরআনটাও রহমত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, এই পৃথিবীর মানুষ শুনে নাও, এই যে কোরআন আমি আল্লাহ তোমাদের মাঝে প্রেরণ করেছি, এই কোরআনটা রহমত। এই কোরআন যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, এই কোরআন মুমিনদের জন্য মহা সম্মানের বিষয়বস্তু, কাজ করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাদাম রে, আর আফসোসের বিষয় হইল, মুসলমান বাঁকা পথে থাকে, মুসলমান মসজিদে যায় না, মুসলমান কোরআন পড়ি না, মুসলমান হজ করি না, যাকাত দেই না, মুসলমান নারী পুরুষ পর্দা করি না, পিতামাতার খেদমত করি না, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, এরপরে গুনাহ আর গুনাহ, আল্লাহর পথে থাকি না, কোরআনের পথে থাকি না, নবীর পথে থাকি না, কিন্তু বাঁকা পথে ভণ্ড পীরের দরবারে সিজদা লাগায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক লোক আছে, মসজিদে আসে না, কই নামাজ পড়া যায় নাই, কথা কয় নাকি, কিন্তু পীরের দরবারে দেয় গাঞ্জা টানের ডাক দেয়, কই দয়াল কাজা, তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হয় তাজা। কথা কয় না, জোরে কয় ঠিক কিনা? দয়াল খাজা, তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হয় তাজা। কথা কয় না, কথা কয় না। দয়াল গাদাই টান্না দিলে নিদানিতে দিও না গো সাজা, দয়াল খাজা। পিছনে একজন টুং টুং টুং, কথা কয় না। দয়াল খাজা, তোমার নামে টানলে গান্দা দিলটা হয় তাজা। কথা কই না। আবার কিছু কিছু দরবার আছে, হায় হায় আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায় তরিকার বায়। কথা কই না। আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়, কালেমা কালামা ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না। আরে যেই বান্দার শেষ নিঃশ্বাস ত্যাগ হইতে লা ইলাহা ইল্লাল্লাহ জবান দ্বারা নসিব হইবে, আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। সূরা বলেন আল্লাহু আকবার। আরে এই সূরারা কই কালেমা কালাম কোনো কিছুর দরকার নেই। নাউজুবিল্লাহ কইবেন না। কালেমা কালামা ভাই কোনো কিছুর দরকার নাই। ওই আমার গৌসা গোলার কোনো গীতি গাইও তরিকার বায়ো, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো। নাউজুবিল্লাহ কইবেন না। আরে বাজান এই পথগুলো বাঁকা পথ,
একমাত্র আল্লাহর কোরআনের পর্দা হইল মসজিদ মাদ্রাসার পর্দা হইল কিয়ামতের দিনের পর্দা হইল জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আর লম্বা নয় আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এইবার দেখেন দেখেন কোরআন যে আল্লাহর পক্ষ থেকে রহমত। আমি আস্তে আস্তে বলবো, আপনারা ধীরে ধীরে শুনবেন গো বাজান। আমি অন্যান্য বক্তাদের মতন আমি ঘড়ির দিকে তাকাই না, এই জন্য আমার দুই হাতে এক হাতে আমি ঘড়ি পড়ি না, কারণ আমার টার্গেট হইল আল্লাহ আমারে যতক্ষণ পর্যন্ত তৌফিক দান করবে এতক্ষণ পর্যন্ত আমি কথা বলবো। এরা বন্ধু, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে রহমত, মুসলমান তুমি বিশ্বাস করো চাই নাই করো, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন আমিও যাব। ওই কবরে যাওয়ার পরে বুঝতে পারবেন আসলে আসলে এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে রহমত। এই কোরআন নিয়ে এই দুনিয়ার জমিনে যারা আনন্দ করছে আল্লাহ তাআলা তাদের শান তাদের মান আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আর বন্ধু, এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারিস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মাতার সারে তাফসীর, আমাদের একজন মুরব্বি ছিলেন শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। ও বাজার, আল্লাহর বান্দা একদিন কোন না কোন এক অঞ্চলে সফরে যাইতেছিলেন, হঠাৎ করে নজর কইরা দেখে রে এই যে রাস্তা দিয়া চলতেছিলেন, ওই রাস্তার ধারে কবরস্থানের ভিতরে কিছু মানুষ মামা কইরা কান্দে, আব্বা আব্বা কইরা কান্দে। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো তোমরা কেন কান্দো? তোমাদের কান্নার কারণ কি বলো না? এলাকার সমস্ত মানুষ আইসা ডাক দিয়ে কই, হুজুর গো আপনি তো অনেক বড় একজন আলেম, আপনার নাম আমরা শুনেছি, আপনি জগৎ বিখ্যাত একজন আলেম। ওগো হুজুর, এই কবরের ভিতরে আমার বাবা আছে, আমার মা আছে, আমার দাদা আছে, আমার দাদি আছে, নানা আছে, নানি আছে, চাচা আছে, চাচি আছে। হুজুর আজ কয়েকদিন হইল এই কবরের ভিতর থেকে কেমন জানি আওয়াজ বেশি আসতেছিল। ও বাজার, শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা গো তোমরা এই কবরস্থানের ভিতর থেকে তোমরা যে যার মনে বাহির হইয়া দাও, আমি একটু এই কবরের হালতটা একটু দেখতে চাই। এরে বন্ধু, শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওই কবরস্থানের ঠিক মিডিল পয়েন্টে যায় যখন দাঁড়াইছে, ভূমিকম্প হলে যেমন জমিন তত্তর কইরা কাঁপে, ওই কবরের মাটি কেমন জানি থর 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 কইরা কাঁপতেছে। শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, আল্লাহ আমি বুঝিয়ে গেছি রে আল্লাহ, এই কবরের ভিতরে আযাব আর আযাব, আযাব আর আযাব, এটা আমিও জানি, কিন্তু মালিক আমি আনোয়ার শাহ কাশ্মীরি তোমার কাছে বলতেছি, আমি এই কবরের খবরটা আমি দেখব। ও বাজান, এই কথা বলিয়া শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ও বাজান সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়িয়া ওই কবরস্থানের ভিতরে চক্ষুটা মুদিয়া নজর কইরা দেখে ওই কবরের ভিতরে যত মাইয়াত গুলো কবরের মধ্যে শুইয়া আছে, ওই কবরের ভিতরে সমস্ত মাইয়াত গুলির কবরে জাহান্নামের আযাব জারি হইয়া গেছে। কারো কবরে সাপ বিচ্ছুর আগুন, কারো কবরের ভিতরে, কারো কবরের মধ্যে সাপের দংশ, কারো কবরের মধ্যে বিচ্ছুর কামড়, কারো কবরের মধ্যে দাউ দাউ করে আগুন গুলি জ্বলতেছে। আল্লাহর বান্দা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে কবর থেকে বাইর হয়ে গেছে। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই, হুজুর গো আপনি এই কবর থেকে কেন আপনি বাহির হইলেন হুজুর বলেন না? ডাক দিয়ে কই, এই কবরে আল্লাহর জাহান্নামের আযাব হইতেছে। ডাক দিয়ে কই, হুজুর গো আপনার কাছে বলতেছি গো হুজুর, এই কবরের মধ্যে আমার মা আছে, আমি সন্তান কি পারি? আমার মা জাহান্নামের আগুনে জ্বলবে। আরে কলিজার টুকরা যুবক বন্ধু, এ গাইবান্দার বাবা জিরা রে, আমি জানি না এই
ময়দানে কারদানি মা নাই, কারদানি বাবা নাই, কারদানি দাদা নাই, কারদানি দাদি নাই। কে গো বন্ধু বাড়িতে যাইয়া আমি এতিমের মতন আব্বারে আব্বা কয়ে ডাকতে পারবেন না? কে জানি মারে মা কয়ে ডাকতে পারবেন না? কার মা জানি জাহান্নামের আগুনে জ্বলতেছে রে বন্ধু, কার বাবা জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপ জানি বাজারের ভিতরে শুইয়া আছে, কার মা জানি পুকুরদারের ভিতরে শুইয়া আছে, কার বাপ জানি কবরস্থানের মধ্যে শুইয়া আছে। ডাক দিয়ে কয় বেটা একদিন তোর জন্য আমি কি করি নাই, একদিন তোর জন্য আমি বাবা আমি মা সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই, জেনাকে জেনা বলিয়া গণ্য করি নাই। শোনে বেটা শোন, আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, আমি বাবা এই কবরে আগুন সহ্য করতে পারি না। কারণ মাদানি ডাক দিয়ে কই বেটা রে, আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না রে বেটা? আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে রে বেটা, এই বেটা সহ্য করতে পারি না, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আরে কলিজার টুকরা যুবক বন্ধু, এমন মা দেখার দুনিয়াতে নেই, বাপ দেখার দুনিয়াতে নেই। এই দুনিয়ার জমিনে মা যার নাই রে, বাপ যার নাই রে, তার মতো নেতিমার কেউ নাই রে বন্ধু। বাপ যার আছে রে, মা যার আছে রে, এর মতন সুখী এর মতন দুনিয়ার কেউ নাই রে বন্ধু। যার মা নাই যার বাপ নাই সে বুঝে কত বড় নিয়ামত সে হারাইছে। আরে বন্ধু, বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। এই দুইটা নামাজ পড়ার পর আমি আবু রাইহান এতিমের মতন এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তান কুলে নেয়। আবার কত সন্তান কত বাপ আবার আব্বা সন্তানকে কুলের ভিতরে লুকায় নাই। ও বাগান আমি গুনাহগারের তো বাবা নাই, এতিমের মতন নজর কইরা দেখি আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, আর যদি আমার বাবা থাকতো আমার এতে এমন করে আদর করতো রে আল্লাহ, আজ আমার বাবা নেই, আমি বড় এতিম, আজকে আমি কারে আব্বা কইয়া ডাকবো? এই ময়দানে কার জানি বাপ নাই, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার জানি মা নাই, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ কইরা দোয়া কইরা আমি মুসাফিরের সঙ্গে কে কে বাড়িতে যাবেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে আল্লাহ, নাফরমান সন্তানগুলি উঠাই নাই। আল্লাহ তুমি এই সন্তানের হাতগুলো আল্লাহ তুমি আমি মুসাফিরের সঙ্গে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হয় নাই এত মানুষ আল্লাহর নামের ডাকে কি মধু নাই? একটু মায়া করে আল্লাহর নামের জিকিরে কলবের মধ্যে ধাক্কা দেন, কলবটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বগদরে মাদিনা আমরা কেমনি যাব জানি না, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আল্লাহ, পুর মনের বাসনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিনে আছে আল্লাহর ভয়, ওগো আল্লাহ আল্লাহ সব সময় বলেন, যার দিনে আছে
আর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাজান, এইবারে আল্লাহর বান্দা শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা থেকে বাড়িতে চলে গেছে। কয়েকদিন যখন অতীত হইছে, একদিন আল্লাহর বান্দা শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজ পড়া যখন ঘুমাইছে, আর বন্ধু আল্লাহর বান্দা ঘুমের গভীরে স্বপ্নের ভিতর দেখে কয়েকদিন আগে যে কবরের মধ্যে আযাব ছিল, ওই কবরে আর আযাব নাই। ওই কবরটা কেমন জানি আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আরেকবার বলেন আল্লাহু আকবার। যে কবরের মধ্যে আযাব ছিল গো, ওই কবরে আর আযাব নাই। ওই কবরটা কেমন জানি জান্নাতের ফুলের বাগান হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? এই কোরআনই মুসলমানদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, যত ধর্মের ধর্মযাজক আছে, গীতা মহাভারত ত্রিপিটক বাইবেল পুরাণ বেদ মন্দাবিদ্যা মনমন সংস্কৃতি তৌরিত জবর ইনজিল, কোন কিতাবের মান্যওয়ালা বলতে পারবে না যে এই কিতাব সবার জন্য। কিন্তু আমার মালিক, আমার আল্লাহ, আমার রব এই কিতাবটা নাযিল করেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। যেই সমস্ত মানুষ দুনিয়াতে এসেছে সকল মানুষদের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই বাণী সকলের নয় কোন মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা কয় না? এ বাণী সকলের নয় কোন মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কে রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। বলেন না, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মুসলমান আর কোরআনে চোখ রাখে না, মুসলমান রাখে টিভি আর মোবাইলে। কথা কয় না? টিভি সিডি দেখা ইমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়ায় আবার করছে বড় সর্বনাশ। আবাদান আমি এখন এই দিক যাবো না, আগে আমার রাস্তাটা ক্লিয়ার করি। আমার ভাইরা, কোরআন যে রহমতেতে কোনো সন্দেহ আছে? নবীদের রহমতেতে কোনো সন্দেহ আছে? আমার নবীকে আল্লাহ রহমত করে পাঠাইছে একটাই মাত্র কারণ, আল্লাহ নবী যখন দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও বন্ধু, ও খলিল, ও দোস্ত, আমি আল্লাহ এই যে মাটির তৈরি আদমকে তুই সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এরা যদি জাহান্নামী হয়ে যায় তাহলে আমি আল্লাহ লজ্জা পাবো। নবী, আপনাকে প্রেরণ করেছি রহমত করে শুধুমাত্র এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী মাছের জন্য নবী, মানুষের জন্য নবী, গাছের জন্য নবী, ধানের জন্য নবী, শিয়ালের জন্য নবী, কুকুরের জন্য নবী, অর্থাৎ तमाम সৃষ্টির মাখলুকের জন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মানুষ যখন আপনি আমি দুনিয়াতে আসার পরে, আপনি আমি যখন আল্লাহর পথ ছাড়িয়া যখন জাহান্নামের পথে যখন যাইতে লাগছি, আল্লাহ বলেন বন্ধু, এই বান্দা বান্দিকে ধরিয়া আমি আল্লাহর পথে আনেন। আমি আল্লাহর পথটা যে মানে যে বান্দা বান্দি মেনে নিবে, আমি আল্লাহর পথটা ওই বান্দা বান্দিকে আমি আল্লাহর জান্নাতে ঢুকাইবে। আগের যুগে মক্কা মদিনার জমিনে
কত গুনাহের কাজ চলতো, তারা পূজা করত, শিরিক করত, তারা মূর্তির পাগল ছিল। আমার আল্লাহ শুধুমাত্র নবীকে পাঠাইছে ওই উম্মতগুলোকে ওই বাঁকা পথ, ওই মূর্তির পথ, ওই গুনাহের পথ, ওই জেনার পথ থেকে জান্নাতের পথে নেওয়ার জন্য। যারা বলেন আল্লাহু আকবার। মক্কা মদিনার জমিনে যখন গুনাহ যখন বাড়তে থাকলো, বাঁকা পথ যখন বৃদ্ধি হইতে লাগলো, আল্লাহ বলেন নবী আপনি উম্মতদেরকে জানায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালমা পড়ে নাই আমি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী যখন এই দিনের মেহনত করতেছে করতেছে করতেছে, অনেকে গালি দেয়, হ্যাঁ দা সব কথা কয় না কেন? আমাদের আলেমরা যখন উম্মতদেরকে জাহান্নামে আগুন থেকে বাঁচানোর জন্য যখন মানুষগুলোকে যখন ডাকে, হ্যাঁ হুজুর খাইয়া খান পাই নাই, কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুজুরদেরকে দাঁত ভেস্কি দিয়া হুজুরদেরকে টেরা চোখে দেখে, কিন্তু মনে করা দরকার যখন আপনি মরবেন হুজুর ছাড়া জানাজা হবে? কথা বলেন হবে? যারা চেয়েছিল এই বাংলাদেশটাকে হিন্দুস্তান বানাতে চেয়েছিল, যারা চেয়েছিল এই দেশে রামবান চ্যাটার্জি মুখার্জি হরিদাস পাল গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায়দের কথা চলবে, কিন্তু তাদেরকে স্মরণ করে দিতে চাই এই দেশটা মসজিদ মাদ্রাসার পণ্যভূমি, ওলামায়ে কেরামদের পণ্যভূমি। এই দেশে আল্লাহু আকবারের তাকবীরে সূর্য ওঠে, আল্লাহু আকবারের তাকবীরে সূর্য ডোবে। কোন রামবান চ্যাটার্জি মুখার্জির কথা বাংলার জমিনে চলবে না। কথা কয় না কেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। মুসলমানের সন্তান একটু কথা বলতে হবে বাবা। এই দেখবেন যারা ইমানদার তারা আমার সঙ্গে সুর মিলাইবো, যারা বেঈমানেরা কিন্তু সুর মিলাইবো না। কথা কয় না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। বলেন না, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 বন্দে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অস্ত্র জ্বরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মুক্তবে দেয় কোরআন বুকে, ও দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। কথা কয় না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত দিয়েই যাব। তোমরা যতই বলো মৌলবাদ, জঙ্গিবাদ, আসলেই তো আমরা জঙ্গিবাদ মৌলবাদ না, কেউ না জানে, আমার আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? অতটাই যারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা তহমত দিছেন, যারা আলেমদেরকে টর্চারিং করছেন, যারা আলেমদের বিরুদ্ধে হামলা মামলা করেছেন, আমরা আপনাদেরকে, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো নালিশ নাই, কোনো আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, কিন্তু আপনাদেরকে বলবো আপনারা আল্লাহর কাছে তওবা করেন, কারণ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমি চাই না আপনি আমার ভাই জাহান্নামে যান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীও যখন দ্বীনের দাওয়াত যখন দিতে লাগলো, এক ধরনের মানুষ নবীদের কথা গ্যারান্টিড করতেছিল না। আবার কিছু কিছু মানুষ যখন কালেমা পড়ে মুসলমান যখন হইতে লাগলো, একদিন আমার মায়ের নবী আবু জেহেলের বাড়ি গেছে। কোন জেহেল? এই সাইডে কথা বলে কে? কথা যদি বলে আমি ওয়াজ শেষ করে দিয়ে দোয়া করে দিয়ে চলে যাব। আমি কইছি সময় যতক্ষণ লাগে ইনশাআল্লাহ। আপনারা থাকবেন? থাকবেন? হ্যাঁ আমার ভাইরা, থাকবেন না? কে কে হাতটা জাগান তো দেখি। থাকবেন না কে কে? আপনারা থাকবেন না? আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। আমি এই গাইবান্ধাতে আসার খুব ইচ্ছা হয়, কিন্তু ব্যস্ততার কারণে পারি না। আমি আজ থেকে কয়েক বছর আগে আসছিলাম, এই মাঠের হাটে আসছিলাম, এরপরে এই ভিতরে ধর্মপুর থেকে ভিতরে আসছিলাম অনেক জায়গায়, কিন্তু ব্যস্ততার কারণে পারি না। অনেক দিন পরে যেহেতু আসছি, আবার কবে আসবো না আসবো এটা উসুল করে না দিয়ে গেলে অনেক মানুষ খারাপ ভাবতে পারে। কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন জেহেলের বাড়িতে গেছে? আর একবার বলেন কোন জেহেল? আবু জেহেলের বাড়িতে যা ডাক দেখো, ও কাকা, ডাক দেখো কে? কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কই কেন আইছো? কই কাকা
আপনি একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাকা গো, আমার আল্লাহ আমারে তাম সৃষ্টির মাখলুকের জন্য রহমত পাঠাইছে, আর আমার উপরে আমার আল্লাহ এই এক কালেমা দিছে। এই কালেমা যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, দুনিয়াটাও জান্নাত, আখিরাতটাও আমার আল্লাহ জান্নাত বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এই কথা যখনই কইছে, আমার মায়ের নবীর এই কলারটা ধইরা নবীদের বাম গালে চট করে থাপ্পড় মারছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, চাচা গো, ও কাকা, মারছেন যখন আরো মারে, তাও চাই জাহান্নামের আগুনে জ্বলেন না। চাচা, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, চাচা এক কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলা মাত্রই বাম গালে চট করে আরেকটা থাপ্পড় মারছে। আল্লাহ নবী গাল দুইটা ধরিয়ে ঘরের দিকে দৌড় দিছে, কেউ দেখে কেউ দেখে নেই। মায়ার নবীর গাল দুইটা লাল কিল্লাইগা বীর আমির হামজার স্ত্রী দেখছে, বাতিদা নবী মোহাম্মদের গাল দুইটা লাল কিল্লাইগা। আল্লাহ নবী ঘরের মধ্যে যাইয়া আল্লাহ নবী কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক, সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, সমস্ত নবীরা তো মার খাইছে, আমি আগামীকাল আবার যাব, মার খাইলে আবার খাবো। ও আল্লাহ, তাও আমি আমার উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে ছাড়বো। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজান, যারা চিন্তা করতেছেন আলেমদেরকে হামলা মামলা দিবেন, কোনো সমস্যা নাই, আবারও দিবেন, আমরা আপনাদের উপরে গদ্দোয়া করি না। আমরা চাই আপনারাও আমাদের পথে আসেন, জান্নাতে হাতে হাত রেখে ঢুকতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আবার গেছে পরের দিন, দেখ দেখে টং টং, কে? ওই কালকে যারা মারছিলেন আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আবার আইছে। দেখ দেখো কালকে মার খাই, এরপর কি হয় নাই? চাচা গো, মারছেন যখন আরো মারেন, তাও চাই জাহান্নামের আগুনে জ্বলেন। বাদান একজন জানতো ওইদিকে আমার বীর। পরের দিন আবার গেছে, যা ডাক দেখো, হ কালকে মার খাইছো, তারপরে আবার আইছো। হন আমার ঘরের দরজায়। আল্লাহ নবী যখন ঘরের দরজায় আইছে, ইয়া আবু জেল ডাক দেখো, হন মোহাম্মদ, আমি শুনছি তোর পিঠে নাকি মোহরে নবুত আছে। কই চাচা, আমার পিঠে মোহরে নবুত দেখার পরে কি আপনি কালেমা পড়ে মুসলমান হবেন? সুবহানাল্লাহ বলবেন না? ডাক দেখো, শোন, কালেমা পড়মু কি পড়মু এটা আমার ব্যাপার, আগে বল তুই কি তোর পিঠের মোহরে নবুতখানা দেখাইবা? আমার নবী তো নরম দিলেন মানুষ। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু। নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। আমার নবী বিশ্বাস করে আবু জেহেলের ঘরের দরজায় যখন দাঁড়াইছে, এইদিকে নিষ্ঠুর আবু জেহেল, শয়তানের বুদ্ধি তো শয়তানি করা। আল্লাহ নবী যখন ঘরের দুয়ারে যখন দাঁড়াইছে, আবু জেহেল ডাক দেখো, মোহাম্মদ গায়ের চাদরখানা খোল, হাতটা টান টান করে উঁচু কর, আমি তোর পিঠের মোহর নবুতখানা দেখব। আল্লাহ নবী বিশ্বাস করে আবু জেহেলের ঘরের দরজায় যখন দাঁড়াইছে, আল্লাহ নবী যখন হাত যখন টান করছে, আবু জেহেল মোহর নবুত দেখা বাদ দিয়ে আমার নবীর পিঠের ভিতরে চাবুক দিয়া ত্রাস করে বাড়ি বেড়েছে। কেউ দেখে রে, কেউ দেখে রে, কিন্তু বিরামির হামজার স্ত্রী ডাক দেখো, আল্লাহ আমার বাতিদা নবী মুহাম্মাদের মা নাই, বাপ নাই, এই বলে কি আমরাও কেউ নাই? আজকে আমির হামজা আসুক, আজকে আবু জেহেলের বিচার না করা পর্যন্ত আমি এই ঘরের খানা খাবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর নেই। আল্লাহর নবী মার খাইয়া জমিনের মধ্যে যখন পড়িয়া গেছে, নিষ্ঠুরা বুঝিয়ে এত মারা মারলে আমার নবীজির আয়া করে চিৎকার করে এই দিকে বিরামি রমজান প্রতিদিনের নেই হরিণ শিকার করার জন্য বলে গেছে। কিন্তু বিরামি রমজান অন্যান্য দিন হরিণের দিকে তীর তাক করলে হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়, কিন্তু ওই দিন
বীর আমির হামজা হরিণের দিকে যখন চিন্তাক করছে 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গী তোমার বাড়িতে তোমার বাতিজা নবী মুহাম্মদকে দেখার জন্য যাইতেছি। বীর আমির হামজা ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, তোমরা জানো নি আমি কোন দিন আমার বাতিজা নবী মুহাম্মদের পাগল হয়েছে? কোন দিন? ডাক দিয়ে কই ওই দিন যেই দিন বনের হরিণের মুখে আমি আমার বাতিজা নবী মুহাম্মদের নাম শুনছি। বীর আমির হামজা ডাক দিয়ে কই হরিণ, আমার বাড়িতে আমার বাতিদার কাছে কেন যাইবা বলো না? ডাক দিন কই আমির হামজারি, তোমার বাতিদা নবী মুহাম্মদ শুধু মানব জাতির জন্য রহমতের নবী নয়, আমরা হরিণ জাতির জন্য রহমতের নবী। আরে আমির হামজা, আজকে আবু জেগিল তোমার বাতিদারে বাইরা রক্ত রক্ত করছে, আমার নবী যদি মইরা যায় তাইলে আমরা তো নবীর চেহারা দেখতে পারবো না। বীর আমির হামজা তড়িৎ গতিতে যখন ঘোড়ার পিঠে চড়ছে, ঘোড়ার লাগাম ধরে যখন টান দিছি, বীর আমির হামজার ঘোড়া অন্যান্য দিনের চাইতে 2 গুণ বেগে দৌড়াইতাছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই ঘোড়ারি, অন্যান্য দিন তো এত জোরে দৌড়াস নাই, আজকে কেন এত জোরে দৌড়াইতেছ? ঘোড়া বলল, ঘোড়া ডাক দিয়ে কই আমির হামজারি, তোমার বাতিদা নবী মুহাম্মদ শুধু বনের হরিণের জন্য রহমতের নবী নয়, আমরা ঘোড়ার জন্য রহমতের নবী। বীর আমির হামজা ঘোড়া লইয়া যখন বাড়ির দরজায় দাঁড়াইছি, বীর আমির হামজার বিবি ডাক দিয়ে কই স্বামী গো, তোমার একটা কথা বলতে চাই। বীর আমির হামজা ডাক দিয়ে কই বিবি রে, বলতে হবে না রে, কয় আমার বাতিজা নবী মুহাম্মদ। ডাক দিয়ে কই স্বামী, ওই যে নজর করে দেখেন না মরুভূমির বালিতে মা মা কইরা কান্দি, মা মা কইরা কান্দে, আমার বাতিজা নবী মুহাম্মদের মা নাই, আমার বাতিজা নবী মুহাম্মদের বাবা নেই, এই বলে কি আমরা কেউ নাই? আজকে যদি তুমি আবু জেহেলের বিচার না করতে পারো গো, আমি তোমার বিবি তোমার ঘরের খানা খাবো না। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন। বীর আমির হামজা হাঁটি হাঁটি পা পা করিয়া আল্লাহর নবীর সামনে যখন গেছে, যায়া নজর কইরা দেখে আমার নবীজি ডাক দিয়ে কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার যদি মা থাকতো, আমার যদি বাবা থাকতো, আমারে কি রকম করিয়া কেউ মারতে পারত? বীর আমির হামজা ডাক দিয়ে কই মুহাম্মদ, বাতিদা তোর অনেক কষ্ট হইছে নাকি? ডাক দিয়ে কই চাচা গো, এই যে দেখেন না আবু জেহেল আমারে কেমন কইরা মাইরা মাথা ফাটায়া ফেলছে। ও চাচা, আজ তো আমার বাবা নেই, আমার মা দুনিয়ার জমিনে নেই। চাচা গো, আমার মা আমার বাবা যদি জিন্দা দেখতো, এইরকম করিয়া আমারে কেউ মারতে পারতো না। বীর আমির হামজা ডাক দিয়ে কই বাতিদারে, চিন্তার কোনো দরকার নেই, আমি তোর চাচা তোর চাচির কাছে ওয়াদা করছি, আজকে আবু জেহেলের বিচার না করা পর্যন্ত আমি আমার ঘরের খানা খাবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান বন্ধু, কোন দিকে কোন নজর নেই। আরে বন্ধু, আমার নবী দিনের দাওয়াত দিতে যাইয়া আমার নবীদের মা নাই বাবা নেই। আমার নবীদি মার খাইছি, আমার নবীদি রক্ত দিছে। এরা বন্ধু কোন দিকে কোন নজর নেই। উহুদের ময়দানে আমার নবীজি দান মোবারক যখন শহীদ হইছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে কই, আল্লাহ আপনার বন্ধুর এত কষ্ট আর সহ্য হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল তাইলে কি করবা, জলদি করে বলো না। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, আল্লাহ গো, এই মুহূর্তে মুহাম্মাদের মায়ের বাবারে দুনিয়ার জমিনে ফিরে দাও। আল্লাহ বলেন, জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধুর মা আর বাবারে দুনিয়ার জমিনে যদি ফেরত দিই, তাইলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমার বান্দা বান্দিগুলো জাহান্নামে হয়ে যাবে। না 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 না। জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, জিবরাইল তুমি জলদি করিয়া আমার বন্ধু মুহাম্মাদের কাছে চলে যাও। এইবারে ডাক দিয়ে কই, আল্লাহ মুহাম্মদ নবীর কাছে যাব, কিন্তু যাওয়ার আগে তোমার কাছে একটা জিনিস চাই বন্দি বানি। আল্লাহ বলেন, জিবরাইল কে জিনিস চাইবা বলো না। ডাক দিয়ে কই, আল্লাহ গো, আমার নবীজি উহুদের ময়দানে উম্মতের জন্য দান মোবারক শহীদ করছে। আপনি যদি অনুমতি দেন, আমি আমার নবীর দাঁতটা লইয়া আসমানে আসবো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল দাঁতটাই আমার নয়, দাঁতটাই আমার বন্ধুর। আমার বন্ধু যদি তোমার দাঁত দেয়, তাইলে তুমি দাঁত নিতে পারবা। জিবরাইল আমিন আইসা দেখে আমার নবীজি উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে। নবীজির মুখ দিয়ে রক্ত পড়ে আমার নবীজি বানের দুনিয়ায় রক্ত যখন জমিনেতে পড়ে, আমার নবীজির জ্ঞান শূন্য হয়ে গেছে। জিবরাইল আমিন আমার নবীজির দুরিয়া পাহাড়ের এক চূড়ার মধ্যে লইয়া গেছে। চূড়ার মধ্যে লইয়া নবী দেখি জ্ঞান যখন আল্লাহর নবীর ফিরে আসে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আপনি কি মরতে ভালো আছেন? ডাক দিয়ে কই, জিবরাইল আমি নবী ভালো আছি, আমার তিন উম্মত গুলো কয়। জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর উম্মত উহুদের ময়দানে যুদ্ধ করে আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল আমি নবীরে উহুদের ময়দানে লইয়া চলো। আমি নবীর চেহারা দেখা মাত্রই সাহাবীদের ঈমান দাউ দাউ করে জ্বলে উঠবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, না না, আপনি এই জায়গার মধ্যে থাকেন, আমি জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে আপনার খেদমত করার জন্য আসছি। হুজুর আপনি বলেন না, আপনি যদি বলেন আমি উহুদের ময়দানে কাফেরদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল আমি যদি বলি আমার আল্লাহ ধ্বংস করে দিবে, কিন্তু রে জিবরাইল হাসরের ময়দান যেদিন কিয়ামত হবে, আমার আল্লাহ যদি বলে, দোস্ত আমি আমার গোলামদেরকে জান্নাতে নেওয়ার জন্য পাঠাইছি, কিন্তু আমার গোলাম জাহান্নামে কেন যায়? জিবরাইল ওই দিন আমি আমার আল্লাহর সামনে মুখটা দেখাইতে পারবো না।
বন্ধ করো না। কোন নবীর উম্মত নিজেকে দাবি করো, ওই নবীর জন্য রাজপথে আসো না। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কেন তুমি কায়েম করতে যাও না? দেখো দেখো তোমার আমার নবী কেমন মায়ের নবী, রহমতের নবী। জিবরাইল আমিন আল্লাহর নবীর ভাঙ্গা ভাঙ্গা দাঁত নিয়ে নবীদের কাছে গেছে। ডাক দিয়ে কই, হুজুর নবী গো, আপনি যদি অনুমতি দেন তাইলে আপনার এই ভাঙ্গা ভাঙ্গা দাঁত নিয়ে আমরা ফেরেশতারা আসমানে যাবো। যেমনি কইরা জিবরাইল এই কথা কইছে, আমার মায়ের নবী শিশু বাচ্চার মতো ডুকরি ডুকরি কান্না শুরু করছে। জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর আপনি কি কষ্ট পাইতেছেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল না না, আমি নবীজি কষ্ট পাই নাই, তাইলে আপনি কান্দেন কেন গো নবীজি? জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর কেন কান্দিন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে, তুমি জিবরাইল আমার কলিজার মধ্যে আঘাত করছো। জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর নবী গো, আমি জিবরাইল কেমন কইরা আপনার কলিজা আঘাত করলাম? ডাক দিয়ে কই, জিবরাইল লোহার চৌনকা, আমি নবীদের লোহার কন্দর মানে হেলমেট ভেঙ্গিয়া আমি নবীদের দাঁত ভাঙছি। আমি নবীজি এত কষ্ট পাই নাই, কিন্তু তুমি জিবরাইল আমার কাছে দেখা যখন দাঁত চাইছ, ওই সময় আমি নবীজির কলিজায় আঘাত লেগে গেছে। জিবরাইল দেখতে হুজুর দাঁতের সঙ্গে কলিজা আঘাত করার কি সম্পর্ক? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল হাসরের ময়দান যেদিন হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিন যখন তামা হয়ে যাবে গো, ওই দিন আমার আল্লাহ আমার লক্ষ কোটি উম্মত গুলোকে জাহান্নামে দিবে। আমি নবীকে পারি, আমার উম্মত বিনি, আমি নবী জান্নাতে যেতে। ওই দিন আমি নবী এই যে উম্মতের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করছি। তাইবের ময়দানে আমি নবীদের পাথর আঘাত খেয়েছি। জিবরাইল কেউ জানে না, তুমি জানো রে জিবরাইল, এই দাগ আমার পিঠে এখনো আছে। হাসরের ময়দান যেদিন গায়েব হবে, আমার উম্মত যখন জাহান্নামে যাবে রে, ওই সময় আমি আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার এক একটা পিঠের দাগের বিনিময়, এক একটা দাঁতের বিনিময়, ও মালিক আপনি আমার কোটি কোটি উম্মত গুলোকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়া দাও। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারে তাকবীর, নারে তাকবীর। বাদান আমার গভীর রাতে একটু নবীর প্রেমে গাও না। রহমাতুল লিল আলামিন নবী, সবাই রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। বলেন না আল্লাহ তুমি দেখো কোন বান্দা গায়। আল্লাহ আল্লাহ এই বান্দার জবান কবুল করিয়া নাও। আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ নবীর উম্মতি হিসেবে কবুল করিয়া নাও। জোরে বলেন আমিন। রহমাতুল লিল আলামিন নবী,
থাকবে কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। দেখবেন যেটা তাকবীর দিব না ওইটা ইসলামের দুশমন বৈশা আছে। সবাই দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। ডাক দেখো চাচা গো, চাচা আজকে যদি আমার মা থাকতো, আমার বাপ থাকতো, আমার কেমন করে মারতে পারতো। এটা দেখেন না আমার মাথা বেটা রক্ত বের করছে। চাচা বিরামির হামদা ডাক দিয়ে কই বাতি দাঁড়ে, চিন্তা করিস না, তোর চাচির কাছে ও আদা করছি, আজকে আবু জেলের বিচার করেই ছাড়মো। এইবারে আমির হামদা যখন এক পা দুই পা করে যখন সামনের দিকে দিছে, আল্লাহ নবী ডাক দিয়ে কই চাচা গো, ও চাচা আপনি কি আবু জেলকে মারতেই যাবেন? কয় হ, আজকে ওয়াদা করছি। কই চাচা গো আমি জানি আবু জেলকে মারলে আমি খুশি হব, আমার চাচি খুশি হবো, এটা আপনি জানেন, কিন্তু এর চাইতে বেশি খুশি হবো আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। ও চাচা এর চাইতে বেশি খুশি হবো আপনি কালেমা পড়ে মুসলমান হন, এক আল্লাহর ইবাদত করেন, দুনিয়াটাও জান্নাত আখিরাতটাও আল্লাহ জান্নাত বানাইবে। তোরা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, ওই নবীর মা নাই, ওই নবীর বাবা নাই, ইতিম নবী দিলে ওই কাপের বেঈমান না কত জ্বালা যন্ত্রণা করেছে। কিন্তু বানান এরপরে আমার মায়ের নবী কোনদিন আল্লাহর নবী ইসলাম থেকে দূরে থাকে নাই। আজকে মুসলমান আপনি আমি হামলা মামলার বয়ে, আপনি আমি টাকা পয়সার বয়ে, আজকে আপনি আমি ইসলাম থেকে দূরে আছি। এরা বন্ধু এই দুনিয়ার জমিনে এই জায়গায় অনেকে আছে রে ভাইয়া, জানি না কার জানি মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আমি গুনাহগারের বাবা নাই, এইরকম অনেকে আছে তোমার বাবা নাই। আমার নবীরও কিন্তু বাবা নেই, জন্মের পূর্বে বাবা হারাইছে, 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে যাইয়া মারে হারাইছে। আর বন্ধু ওই মায়ের নবীরই আবু জেহেল মাইরা রক্ত রক্ত করছে। এরা বাজান আমার নবী যদি ইসলামের জন্য বাপ ছাড়া থাকতে পারে, মা ছাড়া যদি থাকতে পারে, আজকে ওই নবীর উম্মত কেন তুমি ইসলাম নিয়ে আনন্দ করবা না? কেন তুমি নবী নিয়ে আনন্দ করবা না? যুবক বন্ধু রে, তুমি আমি কোন নবীর উম্মত? বাদান রে আমার নবীদের বয়স যখন ছিল 6 বছর বয়সে আমার নবীদি খেলার মাঠে যাইয়া অন্যান্য সন্তানদের খেলা প্রদর্শনী দেখতো। আল্লাহর নবী একদিন নজর কইরা দেখে রে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে চুম্মা দেয়, কত সন্তানকে আদর করে। আমার মায়ের নবী এই চিত্রখানা দেখিয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার যদি আব্বা থাকতো আমারে তো এমন করিয়া আদর করতো। এরা বন্ধু আল্লাহ নবী কাঁদতে কাঁদতে এইদিকে সূর্য ডুবে গেছে। নবীদের মা আমিনা আল্লাহ নবীকে খোদার জন্য এসেছে। আয়েশা দেখে রে আমার মায়ের নবী দয়ার নবী পাহাড়ের উঁচু চূড়ায় বসিয়া আব্বা আব্বা কইরা কান্দে। মায়ের দেখিয়া ডাক দিয়ে কই, মা গো এই ময়দানে কত সন্তানের আব্বা আছে, কত সন্তানের আব্বা আছে, কত আব্বা সন্তান
সন্তানরে কোলে নেয়, কত আব্বা সন্তানরে আদর করে। আমার আব্বা কি আসবে না? আমার আব্বা কি আমারে কোলে নিবে না? এইবারে মা আমেনার ডাক দিয়ে কই, বাবা গো, তোর বাবা আসবে, আমি মা ওয়াদা করলাম তোর বাবার সঙ্গে তোরে সাক্ষাৎ করাইমো। এমন কইরা সন্তানরে বাড়িতে লইয়া গেছে। একদিন উম্মে আইমানকে লইয়া উটের পেটে চড়িয়া আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য যখন যাইবে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা, ও মা, আপনি আমারে কই লইয়া যাবেন? মা ডাক দিয়ে কই, বাবা গো, তুমি না বলছিলা তোমার বাবারে দেখবা, তোমার বাবারে দেখবা। আজকে আমি মা তোমার বাবারে দেখার জন্য লইয়া যাব। এইবারে যখন একটু একটু যখন চলে, সামনের দিকে যখন যায়, আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, কই 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 আমার আব্বা কই? মা আমেনা ডাক দিয়ে কই, বাবা গো, আর একটু সামনের দিকে চলো। আর নামক স্থানে যাওয়ার পর মা আমেনা ডাক দিয়ে কই, বাবা গো, তোর বাবা শুইয়া আছে। তারিখের কিতাব লেখে আল্লাহর নবী উঠের পিঠ থেকে লাফ দিয়া আব্বাই আব্বা কইরে কবরটা জড়ায় ধরছে। ও বন্ধু, গরিবুল্লাহ মাসির ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে বলেন, আমার মায়ের নবী বাবার কবর চাপটি মেয়েরা দরিয়া ডাক দিয়ে কই, আব্বা, আপনি কি আমারে কোলে নিবেন না? আপনি কি আমারে আদর করবেন না? আপনি কি আমারে জড়ায়া ধরবেন না? আরে যুবক বন্ধু, এই ময়দানে তুমি এতিম, আমার নবী এতিম। আমার নবী যদি আব্বারে আব্বা কইয়া ডাকতে, তোমার কেন বাবার কথা মনে পড়ে না? তোমার কেন মায়ের কথা মনে করে না? ডাক দিয়ে কই, আব্বু, একটা বার আমারে কোলে নেন না, একটা বার আমারে কোলে নেন না। কত সন্তানের বাবাই আসি, কত সন্তানকে আদর করে, আমারে কি একটু আদর করবেন না? বাদান্নে আমার কিছুক্ষণ পরে মাই আমেনাও কান্দে, উম্মে আইমানও কান্দে, আমার নবী দেব ডুকরে ডুকরে কান্দে। এইবারে মা আমেনা জোর করিয়া মোহাম্মদ রে উটের পিঠে উঠাইয়া আবার যখন মক্কার দিকে যখন ফেরত হইতে লাগবে, ইতিমধ্যে মরুভূমির বালির ভিতরে ও বাদান ঝড় প্লাবন শুরু হইয়া গেছে। এরা বন্ধু, ঝড় যখন শেষ হইয়া গেছে, মা আমিনার গায়ে প্রচন্ড উম্মে আইমান মা আমিনার সেবা করতেছে, মা আমিনার মাথার ভিতরে পানি ডালতেছে। এইদিকে মায়ের নবী, দয়ার নবী শিশু মুহাম্মদ বারবার আমিনার গালে হাত দেয়, আমিনার কপালে হাত দেয়, ডাক দিয়ে কই, আম্মু, আপনি কেন এমন করেন গো মা? এই কথা বলে আর মা আমিনার ডান গালে চুম্মা দেয়, মা আমিনার বাম গালে চুম্মা দেয়। ডাক দিয়ে কই, মা গো, তুমি কি আমারে কোলে নিবা না গো মা? ও মা, তুমি কি আমারে আদর করবা না গো মা? ও মা, তুমি এমন করতেছো কেন মা? এক পর্যায়ে আল্লাহর নবীর মা হবে না, উম্মে আইমানকে ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, তোমার হাতটা একটু আমারে দাও। উম্মে আইমান যখন বিদা হাতটা যখন সামনের দিকে দিয়েছে, মা আমিনা উম্মে আইমানের হাতটা লইয়া আমার মায়ের নবী দয়ার নবীর হাতটা লইয়া উম্মে আইমানের হাতে দিয়েছে। ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, আমার মুহাম্মদ রে তুমি দেখিয়া রাখো, আজ থেকে আমার মুহাম্মদ তো জন্মের পূর্বে বাবা হারাইছে। আমার মুহাম্মদের তো বাবা ছিল না, আমি মা তার বাবা হইয়াছিলাম। আজকে আমার মুহাম্মদ আমি মায়ের হারাইয়া ফেলবে, আমি মুহাম্মদ, আমার মুহাম্মদ দিদি হইয়া যাবে। আমার মুহাম্মদকে তুমি একটু দেখিয়া রাখো। উম্মে আইমান ডাক দিয়ে কই, আমেনা এগুলো কথা বলে না, ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, যেটা সত্য সেটাই বলতেছি। আমার মুহাম্মদ আজ থেকে এতিম, আমার মুহাম্মদের বাবা নাই, আমার মুহাম্মদের আজকে থেকে আমি মায়া মেয়েও নাও নাই। আজকে থেকে আমার মুহাম্মদ
মোহাম্মদ রে কি গোসল দিয়া দিবে? আজকে আমার মোহাম্মদ রে কি আমার মোহাম্মদ রে খাওয়া দিবে? আমার মোহাম্মদ রে তো আমি মা ছাড়া খাই না, আমার মোহাম্মদ রে তো আমি মা ছাড়া গোসল দিলে দেয় না, আমার মোহাম্মদ রে তো আমি মা ঘুমায় না দিলে ঘুমাই না। আজকে আমার মোহাম্মদ কে আমার মোহাম্মদ রে গোসল দিয়ে দিবে? কে আমার মোহাম্মদ রে খাওয়া দিবে? কে আমার মোহাম্মদ রে আদর করিয়া ঘুমিয়ে দিবে? হেরে বন্ধু, ভাই আমি না এই কথা বলার পরে দুনিয়া থেকে চলে গেছে আমার মায়ের নবী। মামা ঘুরে চিৎকার কইরা কান্দে। এরা যুবক বন্ধু এই জায়গায় এমনও যুবক আছো, জানি না কার মা জানি নাই রে বন্ধু, কার বাপ জানি নাই, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। আমার নবী যদি মায়ের কথা মনে কইরা ডুকরে ডুকরে কান্দে, বাবার কথা মনে কইরা ডুকরে ডুকরে কান্দে। যুবক রে এই জায়গায় অনেক যুবক আছো মা নাই, কার জানি বাবা নেই। বাড়ির দরজায় যাইয়া কে গো বন্ধু মারে মা কইয়া ডাকতে পারবো না, আব্বা রে আব্বা কইয়া ডাকতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, এই দুনিয়ার উম্মত গুলোকে জানায়া দাও, এই উম্মত দাঁতের দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে, মা বাবা জিন্দা থাকতে দাঁতে মা বাবার মর্ম বোঝে। আর গাইবান্দার যুবক বাইরা রে, এই মুহূর্তে এই নাগার ভিতর থেকে আমেরিকার খবর পাওয়া যায়, জাপান জার্মান থাইল্যান্ডের খবর পাওয়া যায়, আমেরিকার খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, এই কবরের খবর কারো কাছে নাই। বাদান্নে আমার যেই মা যেই বাবা তোমারে আমারে জন্ম দিয়েছে, যেই মা যেই বাবা তোমার আমার জন্য রিক্সা চালাইছে, যেই মা যেই বাবা তোমার আমার জন্য ভ্যান চালাইছে। আর যুবক বন্ধু, এমন দিন চলে গেছে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। মা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছে, বাবা জোহরের নামাজ পড়তে মসজিদে যাবে, এমন তো সময় তুমি আর আমি মা বাবার কোলে উঠিয়া তুমি আর আমি প্রস্তাব করছি, পায়খানা করেছি, এমন সময় গেছি রে মা আর বাবা দুজনে এসারা নামাজ পড়বে, তোমার আর আমার গায়ে জ্বর, এই জায়গা থেকে এই তো বাদান গাইবান্ধা মেডিকেলে ভর্তি করতে হবে, তোমারে আমারে ডাক্তার দেখাইতে দেইয়া বাবা ওই দিন এসারা নামাজ পড়ে নাই। উম্মতের আলেমে জায়গার ভিতরে আছে, জিজ্ঞেস করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না এই ময়দানে কার মায়ের কবরটা জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ? হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ? এ বাদান এতগুলো মানুষের জবানে কি মায়ের মহাব্বত নাই, বাবার মহাব্বত নাই? ডাক দেন না, বলেন না আল্লাহ? চিৎকার কইরা ডাক দেন না, বললা আল্লাহ? আরে বন্ধু, আমি আমার কথাই বলি, এই তো শেষ করে গভীর রাত্রে যখন বাড়িতে যাব, বাড়ির দরজায় লগ্ধ মাত্রই বাড়ির মধ্যে ভাই ঘুমাই, ভাবি ঘুমাই, বাইস্তা ঘুমাই, বাস্তি ঘুমাই, কেউ বাদান উঠতে চায় না। মা কয়া তখন ডাক দি মরি, জলম দুঃখিনী মা ডাক দিয়ে কই বাবা দাঁড়া দাঁড়া আমি আসতেছি। আমি একদিন আমার মারে দিগাইছিলাম, মা এই বাড়ির ভিতরে কত মানুষ ঘুমাই, গরু ঘুমাই, ছাগল ঘুমাই, কুকুর ঘুমাই, বিড়াল ঘুমাই, ভাই ঘুমাই, ভাবি ঘুমাই, তুই মা কেন ঘুমাস নাই রে? মা আমারে ডাক দিয়ে কই বেটা রে, আরে বেটা আমি মা কেন ঘুমাই নাই? ওই দিন বুঝবি তুই যখন বাবা হবি। আমি বললাম মা বল না কেন তোর চোখে ঘুম আসে না? আমার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই বেটা তুই যখন বাবা হবি তখন বুঝবি কোন মা কোন বাবার যদি 5টা সন্তানের ভিতরে
একটা সন্তান যদি ঘরের বাইরে থাকে, এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা ভালো মতন রাত্রিবেলা ঘুমাইতে পারে না। আর বন্ধু, ওই মা তার দুনিয়াতে নেই, ওই বাপ দেখের দুনিয়াতে নেই, ওই মা কবরে, ওই বাবা কবরে, গুনাহ লইয়া কবরে গেছে। মনে আছে কিনা জানি না, শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ওই কবরের ভিতরে দাঁড়ায়া দেখে, ওই কবরের ভিতরে আগুন আর আগুন। এই জায়গায় এমন সন্তান আছে ভাইয়া, তোমার আমার জন্য তোমার আমার মা নামাজ কাদা করছে, তোমার আমার জন্য তোমার আমার মা হারাম পথে চলছে, বাবা হারাম পথে চলছে, সুদের পথে চলছে, ঘুষের পথে চলছে। আজকে তুমি আমি বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হইছি, কিন্তু মা নাই, মা নাই, আব্বা নাই, আব্বা নাই। আজকে মা বাবা কবরে, ওই কবরে তোমারে আমারে মানুষ করতে দাইয়া মা বাবা নামাজ কাদা করছে, মা বাবা হারাম খাইছে, সুদ খাইছে, জেনা করছে, চোখের গুনাহ কানের গুনাহ করছে, বাঁকা পথে থাকার কারণে মা বাবা গুনাহ কইরা আজ কবরে আলাপ হয়। কার মা জানি ডাক দি কই বেটা, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। কার বাবা জানি এই কবরে আযাব সহ্য করতে পারে না। শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি গভীর রাত্রিতে স্বপ্নে দেখে রে, যে কবরের মধ্যে আযাব ছিল, ওই কবরে আর আযাব নাই, ওই কবরবাসী জান্নাতের বাগানে পরিণত হইয়া গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। এ বাজার, এই গভীর রাত্রিতে হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আল্লাহর গুনাহ মাফের দোকান খোলা। আমি দেখতে চাই এই ময়দানে কোন পিতা মাতার নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবা। আমার মনের বিশ্বাস না ফরমান সন্তান থাকবে না, না ফরমান সন্তান চলিয়া যাবে। ও বাজান, আল্লাহর নেককার বান্দা বান্দি থাকবে, পিতা মাতার নেককার সন্তান থাকবে, নাফরমান বান্দা বান্দি চলিয়া যাবে, পিতা মাতার নাফরমান সন্তান চলিয়া যাবে। আমি দেখতে চাই কোন পিতা মাতার নেককার সন্তান মা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে দোয়া করবা। দুই হাত উঁচু করে আল্লাহর দেখাও, আল্লাহ তুমি দেখো, ও মালিক তোমার কোরআনের সামনে হাত উঁচু করেছে, আল্লাহ তুমি এই হাতটাকে কবুল করিয়া নাও। আল্লাহ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ এই কোরআনের পথে যারা জীবন দিছে, ইসলামী একামতে দিন কায়েম করছে, সাহাবায়ে কেরামদের কাতারে দাঁড় করায়, জোরে জোরে বলেন আমিন। মুসলমান বাবাজি, শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখে যে কবরে আযাব ছিল, ওই কবরে আর আযাব নাই, ওই কবরটা কেমন জানি আল্লাহর জান্নাতের ফুলের বাগান হয়ে গেছে। আর বন্ধু, শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই বাবা গো, কয়েকদিন আগে এই কবরের মধ্যে আযাব ছিল, এই কবরে আর আযাব নাই কেন বলতে পারো? ডাক দিয়ে কই হুজুর, ওই যে মহিলারে দেখতেছে, ওই মহিলা দুনিয়াতে গুনাহ করেছে, দুনিয়াতে একটা সন্তান রাইখা আইছে, এই সন্তান নেই মানুষের মতন মানুষ করতে লাইগা এই নারী দুনিয়াতে নিজে গুনাহ করেছে, নিজে কষ্ট করেছে, হারাম হালাম দেখে না, চোখের গুনাহ করছে, কানের গুনাহ করছে, জবানের গুনাহ করছে, পায়ের গুনাহ করছে, নফসের গুনাহ করছে। এই জন্য আমার মালিক আমার আল্লাহ তার কবরের ভিতরে এইরকম জাহান্নামের আযাব পয়দা করে দিয়েছে। ডাক দিয়ে কই বুঝলাম জাহান্নামের আযাব পয়দা করে দিয়েছে, কিন্তু কয়দিন আগে দেখলাম কবরে জাহান্নামের আযাব, কয়দিন পরে দেখলাম জান্নাতের বাগান। এইটার কারণ কি বলেন না? ডাক দিয়ে কই হুজুর, ওই মহিলার সন্তান, ওই মহিলা স্বামী আর স্ত্রী এই কবরের ভিতরে শুইয়া আছে, কিন্তু সন্তান তো এতিম,
এলাকার মানুষরা মিলিয়া ওই সন্তানকে বড় করছে, বড় করার পরে একটা এতিমখানা মাদ্রাসার ভিতরে ভর্তি করায় দিয়েছে। ওই সন্তান আজকে থেকে কয়েকদিন আগে থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগছে। যেই দিন তাইকা তেলাওয়াতুল কোরআন নিয়ে আনন্দ করতে লাগছে, নবীর ঘরে নবীর সুন্নত নিয়ে কোরআন নিয়ে আনন্দ করতে লাগছে, আমার মালিক আমার আল্লাহ ওই সন্তানের মুখের দিকে চাইয়া তার মা বাবার কবরের আযাব মাফ করে দিয়েছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, তাইলে বোঝা গেল এই কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করলে জান্নাতে যাওয়া যায়, জাহান্নামে হারাম হয়ে যায়। বাদামরে এই কোরআনকে মহব্বত করতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? মুসলমান বন্ধুরি বাদামরে, আমার এই কোরআন আল্লাহর পক্ষ থেকে রহমত, নবী আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? ও বাদান, এই কোরআনের জন্য জীবন দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে, এই কোরআনের জন্য ফাঁসির মঞ্চে চলতে হবে। কে কে রাজি আছেন একটু হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে আনো। হাতটা নামায় নেন রে বাদাম নে আমার। এরা বন্ধু, এই জায়গায় অনেকে আছেন মা হারা বাবা হারা, কার মা জানি বাপ জানি দুনিয়া থেকে চলে গেছে। বাদাম নে তাদের নেকামল আল্লাহ বন্ধ করিয়া দিয়েছে। এরা বাদাম তুমি এতিম আমিও এতিম। আমার নবী যখনই নামাজ আদায় করতেন, মায়ের নামে আল্লাহর নবী দোয়া করতেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা বলেন আল্লাহু আকবার। ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া করব, কিন্তু দোয়ার আগে তুমি আমি সন্তান হইয়া কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করব। এই জায়গায় 30 পারা কোরআন 114 খানা সূরা আমি দেখতে চাই। এই মাদ্রাসাকে কেন্দ্র করে একটা করে কোরআনুল কারীমের হাদিয়া কোন মায়ের পাগল আছো নাকি? আমি মুসাফিরের হাতে দিবা, ডাক দিয়ে কইবা হুজুর আমার বাবা নাই, আমি গুনাহগার, তোর জন্য দোয়া করব। জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, একটা কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 200 টাকারে বন্ধু। কত টাকা কত জায়গায় হারায় যায় বাজান রে। আল্লাহ নবী নিয়ে আনন্দ করলে ওগো মালিক, আল্লাহ দাড়ি পাকা মানুষ, আল্লাহ গো আল্লাহ 2টা কোরআনুল কারীমের হাদিয়া দিছে। আল্লাহ ওগো মালিক, আল্লাহ তুমি এই দানগুলোকে কবুল আর মঞ্জুর